হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজ আবারও একটু ঘুরু করতে তাই ট্রেনে চেপে চলে গেলাম শ্রীরামপুর স্টেশনে। সেখানে গিয়ে প্ল্যাটফর্ম থেকে নেমে বাইরে এসে চোখে পড়লো এই গেটটাকে। অনেকের মুখে শুনেছি এই আরএমএস মাঠে খুব সুন্দর কীর্তন অনুষ্ঠিত হয়, তাই এখানে এসেছি। কীর্তনও চলছে, এই সুযোগ কেউ মিস করে নাকি? ভগবানকে দর্শন করার জন্য প্রথমে চলে গেলাম আরএমএস মাঠে। গিয়ে দেখলাম সেখানে বহু ভক্তের সমাগম। আর এতটা সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী মাকে সাজানো ছিল যে দেখে বোঝাই যাচ্ছিল যে ভগবান স্বয়ং সেখানে বিরাজ করছেন। কিছুক্ষণ সেখানে কীর্তন শোনার পর চলে গেলাম গঙ্গার ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে হঠাৎই চোখে পড়ল এই সম্রাট রেস্টুরেন্টটাকে। এই রেস্টুরেন্টের সুখ্যাতি যেমন বহুবার বহু জনের মুখে শুনেছি, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতে চোখে পড়েছে। তাই দেখে ভীষণ ইচ্ছা করছিল যেতে। আর ইচ্ছা যখন করছে তখন তো যেতেই হবে, তাই দেখে চলে গিয়েছিলাম পেট পুজো করতে। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎই চোখে পড়ল এই সুন্দর অ্যাকোরিয়ামটাকে, যেখানে অনেক মাছেদের সব মেলা বসেছে। দেখে তো খুবই সুন্দর লাগছিল। রেস্টুরেন্টের ভিতরটাও ভীষণ সুন্দর করে সাজানো ছিল, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। টেবিলে বসতে না বসতেই আমার হাতে দিয়ে দিয়েছিল মেনু কার্ড। মেনু কার্ড দেখে এত রকমের খাবারের মধ্যে কি অর্ডার দেব সেটা ভাবতে ভাবতেই স্টার্টারে অর্ডার করে দিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন। তারপর আবার খাবার অপেক্ষা করছিলাম। তারপর টেবিলে খাবার পরিবেশন করা হলো। যাক, এবার টেস্ট করা যাক। টেস্ট করার পর দেখলাম খাবার ভীষণ ভালো ছিল। তারপর মেন কোর্স থেকে অর্ডার করে দিয়েছিলাম চিকেন রেশমি বাটার মশলা আর সাথে বাটার নান। স্টার্টার শেষ করার পর এটা টেস্ট করলাম, এটাও ভীষণ ভালো লেগেছে। এখানে ব্যবহার করা চিকেন ভীষণ ভালো ছিল, সেটা খেয়েই বোঝা যাচ্ছিল। খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। তারপর বাড়ি চলে এলাম। টাটা।